ভিডিওটা পোস্ট করব করব করে ভিডিওটার পোস্ট করা হয়নি, তো ভাবলাম আজকে এডিট করে পোস্টটা করে দিই। আর ওখানে বাচ্চাদের আঁকা কম্পিটিশান হচ্ছিল, আর মেয়ে আর আমি একটুখানি এসেছিলাম রাস্তায় দেখতে। আর ভাবছি প্রচণ্ড গরম কি খাবো, তো একটা এই যে ছোট্ট একটা জুস নিলাম, আর মেয়ে নেবে হচ্ছে 10 টাকাওয়ালা ওই ওরিও বিস্কুটগুলো। এগুলো সব ঈদের পরের ভিডিও, কয়েকদিন পরে ঈদের বেশ। আর এখানে দেখো আমার জায়ের মেয়েরা সব খেলা করছে। আমার মেয়ে যে আমার জায়ের মেয়েকে বিস্কুট দিয়েছে, ও খাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। টিনা সেনজে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে তো পাড়াতে খেলাই হচ্ছে, গান বাজছে, দেখুন হবে কলা গাছে ওঠা, গায়ে মবিল পোড়া মবিল মেখে কলা গাছে ওঠা কম্পিটিশান হবে, স্নান করার আগেই হবে সবার। তো আমরা তো স্নান করে নিয়েছি, আর মেয়ে তো ঘুমোচ্ছে আমার শাশুড়ি মার কাছে। আজকে আমি স্নান করে নতুন নাইটিটা পরে নিলাম, আর এই যে চুড়ি তো পরেই আছি, আর বালাগুলো পরলাম শুধু। কলা গাছে ওঠা খেলা হবে তাই দেখতে এসেছিলাম। তো এখানে খেলা হয়ে গেছে আমি আসার আগে, আর এই যে কলা গাছটা ভেঙে গেছে অর্ধেক খেলা হতে হতে। সব বাচ্চারা দেখো কলা গাছটা নিয়ে কি করছে। আর আমার শাশুড়ি মার ঘরে মেয়ে ঘুমিয়ে গেছে, আর বিকেলও হয়ে গেছে, তাই একটুখানি রেডি হয়ে গেলাম, বর ঘুরতে নিয়ে যাবে। তো দেখা যাক কোথায়, আমি জানি না। মেয়েকে জিন্স আর টপটা পরিয়েছি, তার জন্য মেয়ের একটুখানি রাগ হয়েছে। মানে ও ঝাঁকড়া জামাগুলো পরতে পছন্দ করে, তো গরমের জন্য আর পরালাম না। এদিকে এসো, টাটা করো শালিনী, টাটা করো। টাটা জান্নাত, টাটা। টাটা দিবে কি? টাটা। হ্যাঁ যাবা? এই যে আমাদের সঙ্গে যাবে বলছে, আমি অনেক দূরে নিয়ে চলে যাবো। যাবা? যাবা? একটুখানি সাজুকুজু আর রেডি হলে আমার জায়ের মেয়ে বুঝে নেয় কোথায় যাবে, তাই এই যে বলছে এবারে যাব। তো বেশ, তো বাইক নিয়ে এদিকে ওইদিকে যাব, অনেক দূরেও যেতে পারি। তো তার জন্য জায়ের মেয়েকে নিয়ে গেলাম না, অনেকক্ষণ হলে তখন কান্না করবে। এবারে আমরা বেরিয়ে পড়লাম, আর খুব সুন্দর বাতাস, বেশ ভালো লাগছিল। এই রাস্তার ধারে দোকানে বর দাঁড় করালো বাইকটা, আর এখানে থেকে ঠান্ডা কিছু নেওয়া হবে তার জন্য। তো এবারে নিয়ে আবারও আমরা চলে যাব। এই রাস্তাটা দিয়ে মানকরা যাওয়া হয়, খুব চায়ের জন্য ফেমাস, তো তোমরা হয়তো চিনবে। এদিক দিয়ে কোথায় কোথায় বর নিয়ে যাচ্ছে দেখো। এটা হচ্ছে নতুন ব্রিজ, এর আগেও এসেছিলাম, আমার একটি ভিডিও আছে, চাইলে তোমরা দেখতে পারো স্বাধীনতা দিবসের দিন। এখনো ভিড় হচ্ছে তো মোটামুটি। হেভি লাগছে দেখতে। প্রচুর ঘুরেছি, আর এই দিক দিয়ে বরকে বলছি কোথায় নিয়ে যাচ্ছ, বলছে এই ব্রিজটা পুরো ঘুরিয়ে আবার ব্যাক এসে তারপরে নিয়ে যাব স্কয়ার ফিল্ডে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায়। আমরা বেশি দাঁড়াইনি, আমরা বাইকের ওপরেই ছিলাম, আর দেখো সবাই ছবি তুলছিল কিন্তু নেমে। আর এই যে এটা হচ্ছে পার্কিং স্পট, এখানে সবাই আসে খাওয়া দাওয়া করে। তো এখানে একটুখানি আসলাম, তো বর বলছিল কিছু খাওয়ার জন্য, তো আর এখানে আর কিছু খেলাম না। ব্রিজ ঘোরা আমাদের কমপ্লিট, আর এখানে দেখো কত সুন্দর মেলা বসেছে, প্রচুর লোকজন। তো এটা চড়ক পুজোর জন্য মনে হয় মেলা। আর এখানে আর দাঁড়ালাম না, তো স্কয়ার ফিল্ডের দিকে যাচ্ছি, ওখানেও অনেক মেলা বসে, তোমাদের দেখাবো। না কেটে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আমরা চলে আসলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, এই গেটে একদম ঢোকা যাচ্ছিল না। আর এখানে লেখা আছে আই লাভ বহরমপুর। তো এখানে এই স্কোয়ার ফিল্ড আমাদের বহরমপুরের খুব একটি পরিচিত জায়গা। আর এখানে পাঁপড়, তারপরে অনেক কিছু ঘুগনি বিক্রি হচ্ছিল। তো খিদেও পেয়েছিল, এখানে তার জন্য একটা ঘুগনি নিলাম আর বড় নিয়েছে। আর মেয়ে ওসব কিছু খাবে না, তার জন্য আমার বর বললো এখানে তোমরা দাঁড়াও, আমি রাস্তা পার করে গিয়ে মেয়ের জন্য লেস কিংবা কিছু নিয়ে আসি। ভুট্টা পোড়া বেশ ভালো লাগে খেতে, তার জন্য দেখো আমার বর নিয়ে আসলো ভুট্টা। তো এখন খাবো এই মাঠের মধ্যে বসে বসে। আর খুব সুন্দর লাগছে, প্রচণ্ড বাতাস বইছিল, ভালো লাগছিল বেশ। ওই যে বরফের মধ্যে ওখানে ঠান্ডা জল বিক্রি হচ্ছে, তার জন্য নিয়ে আসতে গেল বর। জল খেতে না খেতে এবারে দেখো পাঁপড় নিয়ে আসছে। আর এই পাঁপড়গুলো কিন্তু খেতে খুব টেস্টি, একদম দিলখুশের মতো লাগে খেতে। আর কিছুক্ষণ থাকবো, দিয়ে চলে যাবো। আর এই যে চড়ক গাছে ঘোরানো শুরু হয়ে গেছে। বেরোনোর পরে তোমাদের দেখালাম কতটা ভিড়। আগে তো প্রত্যেক সপ্তাহে আসতাম আমরা এই জেলখানার পেছনে দোকানগুলোতে খাবার খাওয়ার জন্য আর ঘোরার জন্য। ওখানে বার্গার, তারপরে স্প্রিং রোল, এইসবগুলো খুব ভালো বানাতো। আর এই যে দেখতে পাচ্ছ মল হয়েছে কত আমাদের এই বহরমপুরে। আর এখন বেশি আসা হয় না, মেয়ের ঠান্ডা লাগা এটা সেটা থাকে, তার জন্য আর আসা হয় না, তবুও ঘোরার চেষ্টা করি। বাড়ি আসার পরে জল খেয়ে জল নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশে মাঠে খেলা দেখার জন্য। তো এখানে ফুচকা খাওয়া খেলা হয়ে গেল। আর আমার এই মেয়েটা এমনি ঘুরে বেড়াবে, সব করবে। ওর পাপাকে দেখলে আর কোল থেকে নামার নামই করবে না, কোলেই থাকবে। এখানে ফুচকা খেতে আসলাম, তো কাকিমা বেশ ভালো ফুচকা বানায়। তো আমার বর আর আমি খাচ্ছি দাঁড়িয়ে। আর মেয়ে খায়নি ফুচকা, ও আগে খেয়েছিল। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম, আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবে ঠিক 2:30 টাটা।